নমস্কার বন্ধুরা, আমি আজকে করব সর্ষা দিয়ে কাতলা মাছ। তা সেটার জন্য আমি এখানে বড় বড় পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। 4টে এরকম পিস আছে বড় বড়। তার সঙ্গে আছে সর্ষা বাটা, তার সঙ্গে এখানে আছে পেঁয়াজ কুচি, সবুজ লঙ্কা আছে 3টে, আর আছে লঙ্কার গুঁড়া। তার সঙ্গে লাগবে লবণ আর হলুদ আর তেল। বাস এইটুকু, এই জিনিস দিয়ে আমি আজকে এটা করব। তো সবার প্রথমে আমি এখানে মাছের মধ্যে আমি হলুদ আর লবণটাকে মাখিয়ে নেব। একদম ভালো করে মাছের মধ্যে হলুদ লবণটাকে মাখালে, লবণ ভিতরে ভালো করে গেলে ঝোলের মধ্যে মাছের রসটা বেরিয়ে আসে, তখন ঝোলের স্বাদটা আরও বেশি ভালো লাগে। এই জন্য প্রত্যেকটা, এটা যদি আরও আধা ঘন্টা মাখিয়ে রাখা যেত আরও ভালো হতো। তো তোমরা চাইলে এরকমভাবে হলুদ লবণ ভালো করে আধা ঘন্টা মাখিয়ে রাখতে পারো, তখন খেতে আরও বেশি ভালো লাগবে। প্রত্যেকটা মাঝে এরকমভাবে হলুদ লবণ মাখাতে হবে। আমার ভালো করে হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে রান্না করব। পুরোটাকে হলুদ লবণ ভালো করে এভাবে মাখিয়ে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই অটোমেটিক গরম হয়ে গেছে। তো আমি এখন কড়াইয়ের মধ্যে এই সর্ষার তেল আমি ঢালবো। আগে মাছটাকে ভালো করে ভাজা করে নেব। এটা একটু তেল তেলা, ঝাল ঝাল, লাল টুকটুক হলে বেশি ভালো লাগে খেতে। শীতকালে এই ধরনের রান্না খেতে খুবই ভালো লাগে। তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে। তো কড়াইটা মোটামুটি গরম ছিল, তেলটাও গরম হয়ে গেছে। আমি একটু তেলটাকে নাড়িয়ে দেব। চলো, আমার তেল গরম হয়ে গেছে। আমি এখন মাছগুলোকে ছেড়ে দেবো। আঁচটাকে একটু বাড়িয়ে দেবো, মাছগুলোকে একটু কড়া করে ভাজবো। আমি এখানে একে একে সব দিয়ে দিয়েছি, তোমরা সবাই দেখলে। পেঁয়াজ কুচি, সর্ষা বাটা, হলুদ, লঙ্কার গুঁড়া দিয়ে আমি এটাকে নাড়িয়েছি। আর এখানে একটু গরম জল দিয়েছি, এটা তলায় যাতে লেগে না যায়, তখন একটু একটু করে গরম জল দিয়ে এটাকে কষতে হবে।
এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ। লবণটা একটু কম দেব, বুঝে দেব, কারণ সর্ষেতেও লবণ দেওয়া আছে আর মাছেও লবণ দিয়ে ভালো করে বেশ লবণ হলুদ দিয়ে মেখেছি, সেই জন্য এটাতে একটু বুঝে লবণ দিতে হবে, যাতে লবণ কাটা হয়ে না যায়। গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে এটাকে একটু ভালো করে ফুটতে দেবো। আমি এটা দুই মিনিট আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এটা হয়ে গেছে কষানো, এই যখন তেল ছাড়ছে, তো আমি এখন এটার মধ্যে অল্প করে গরম জল দিয়ে দেবো। এটা একদম কষা কষা হবে, সেই বুঝে জলটা দেবে, যাতে মাছটা পুরোপুরি ঝোলের সঙ্গে মিশে যায়, সেইভাবে জলটা দিতে হবে। তো আমি এখন একটা একটা করে মাছ ছেড়ে দেবো। একদম সিম্পল রান্না, খেতে কিন্তু খুব টেস্ট। অনেকে টমেটোও দেয়, তবে ওইটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো টমেটোটা আমি কখনো দিইনি। দিয়ে দেবো আমি এখানে লঙ্কা দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে আঁচটাকে একদম কমিয়ে দেব। কমের থেকে একটু মিডিয়াম রাখলে মনে হয় বেশি ভালো হবে। মনে হয় না, মিডিয়ামই রাখবো এটাকে। মিডিয়াম রেখে এটাকে ঢাকা দিয়ে দেব 5 মিনিট মতো, 4 থেকে 5 মিনিট এটা ফুটলে তারপরে